মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের নেত্রী, লড়াকু নেত্রী, তিনি মাটির গন্ধ বোঝেন। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, এটা সময়ের ডাক, কেউ রুখতে পারবে না। প্রজম্প করছিল তাদের আর মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলা স্পষ্টত রায় দিতে শুরু করে দিয়েছে। বেলা 1টা অবধি 62-64% ভোট কোনো কম কথা নয়। বিকালে 5টা অবধি যখন ভোট হবে দেখবেন প্রায় 85-90% ভোট, এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষের এই জনজোয়ার স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে পশ্চিমবঙ্গ আগামী দিন গেরুয়াময় হতে চলেছে, বাংলার দিকে দিকে পদ্ম ফুল ফুটতে চলেছে। কেউ রুখতে পারবে না, কারোর ক্ষমতা নেই যে রুখতে পারবে। 15টা বছর তৃণমূলের এই যে অত্যাচার, যে অপশাসন, তার অবসান ঘটতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের নেত্রী, লড়াকু নেত্রী, তিনি মাটির গন্ধ বোঝেন। তিনি জানেন পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের অপশাসনের অবসান ঘটতে চলেছে। তাই তিনি মঞ্চ থেকে বিগত কয়েকটি সভা জুড়ে বলে চলেছেন যে এবারে যদি আমি ক্ষমতায় ফিরি, দিদিকে বলছি, কোনো যদি, কোনো নদী, কেউ আপনাকে বাঁচাতে এবার পারবে না। দিদিমণি, এবারে আপনি আর ফিরছেন না, বাংলার মানুষকে এবারে নিস্তার দিন। জয় শ্রীরাম। আমি ব্যারাকপুর জুড়ে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, এ রোডের মুখে একটি বোর্ড লাগানো আছে, একটু আগে প্রতিবেদন করেছি। 500 মিটার রাস্তা বানাতে 60 লক্ষ টাকা খরচা। রায়বাগানে গিয়ে দেখেছি একটা বোর্ড লাগানো, 500 মিটার রাস্তা বানাতে 70 লক্ষ টাকা খরচা। রায়বাগানের রাস্তাটা তো সবাইকে ছাপিয়ে গেছে। 100 মিটার যাওয়ার পর দেখছি শুধু বালি আর মাটি, মানে 100 মিটার রাস্তা বানাতে 70 লক্ষ টাকা খরচা। আমি বলছি, গরিবের রাস্তা খেলো কে? চোর তৃণমূল, আবার কে? আমরা বলছি, আমরা যেদিনকে ক্ষমতায় আসব, স্কুলের সিলেবাসে বাচ্চারা যখন সমার্থক শব্দ পড়ে, আমরা সমার্থক শব্দে চোরের সমার্থক হিসেবে তৃণমূলকে ব্যবহার করব। এটা আমরা আগামী দিন আমরা সংকল্প নিচ্ছি। বাচ্চাদেরও আমরা শিখিয়ে দেবো চোর মানে কি, চোর মানে তৃণমূল। আমি কদিন আগে মজদুরদের একটি কোয়ার্টারে গেছিলাম টিটাগড়ে, দেখছি একটি পায়খানা বাথরুম বানাতে নাকি 3.5 লক্ষ টাকা খরচা হয়েছে। আমি ভাবলাম ভীষণ একটা ভালো মাপের পায়খানা বাথরুম হবে, ওয়েস্টার্ন কোমোড লাগানো থাকবে, জ্যাগুয়ারের বাথ ফিটিংস লাগানো থাকবে, কোলারের বাথ ফিটিংস লাগানো থাকবে, কোনো জাকুজি থাকবে, বাথটব থাকবে। ওমা, গিয়ে দেখি কিছুই নাই। একটা ইন্ডিয়ান প্যান, একটা কল, একটা মগ, 3.5 লক্ষ টাকা খরচা। আমি বলছি, গরিবের পায়খানা খেলো কে? চোর তৃণমূল, আবার কে? রাস্তা, পায়খানা বাথরুম, আমফানে আসা ত্রিপল, বাঁশ, প্লাস্টিক, যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। এই চোর তৃণমূল কোনো নেতা যদি ভগবান না করে, একদিন না একদিন তো সবাইকে ওপরওয়ালার কাছে যেতে হবে। কারণ মৃত্যু হওয়ার পরে পরিবারের কাছে হাতে পায়ে ধরে একটি অন্তত মানুষের, তৃণমূলের এই চোর সম্প্রদায়ের নেতাদের মধ্যে কোনো একজনের এই পাকস্থলীটা নিয়ে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে রাখতে চাই। এ ধরনের হজম শক্তি সচরাচর মহামানবদের ছাড়া হতে পারে না। এত কিছু খেয়ে হজম করার ক্ষমতা সবার হতে পারে না। তাই এই চোরেদের এই রাজ্য থেকে উৎখাত করতে হবে। সমস্ত সরকারি স্কুলের, আপনি ডিম বলছেন, আমি বলছি সরকারি স্কুলের ব্ল্যাকবোর্ড, সরকারি স্কুলের ডাস্টার, চেয়ার টেবিল, বাচ্চাদের মিড ডে মিলের ডিম, ডিম তো তাও খাদ্য, সে তো খাওয়াটা স্বাভাবিক। স্কুলের ব্ল্যাকবোর্ড খেয়ে নিচ্ছে। একটা স্কুলে যদি ব্ল্যাকবোর্ড থাকার কথা 10টা, থাকছে 2টো, বাদ বাকি বাচ্চাদের ব্ল্যাকবোর্ড খেলো কে? চোর তৃণমূল, আবার কে? স্কুলের ডাস্টার খেলো কে? চোর তৃণমূল, আবার কে? স্কুলের চেয়ার টেবিল খেলো কে? চোর তৃণমূল, আবার কে? আপনি যেদিকেই যাবেন, যত চুরি, সবকিছুর মধ্যে তৃণমূলকে পাবেন। দিদিমণি জেনারেলি কোনো একটা বিধানসভায় সভা করার পর পাশের বিধানসভায় আসেন না। পলতায় সভা করবার পর দিদিমণিকে ব্যারাকপুরে আসতে হয়েছে। দিদিমণি জানেন রাজ চক্রবর্তী হারতে চলেছে। বড়পোল থেকে নাকি শুনেছিলাম প্রথমে রোড শো করবেন, কিন্তু দিদিমণি জানেন বড়পোলের সামনে থেকে রোড শো করলে কৌস্তব বাগচির বাড়ির সামনে দিয়ে যেতে হবে। হারের পরে সেই বদনাম দিদিমণি নিজের মাথায় নিতে চাননি, কারণ তিনি জানেন রাজ চক্রবর্তী পরাজিত হতে চলেছেন। পরবর্তীকালে মানুষ বলবেন, দিদি কৌস্তব বাগচির বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলেন, তাও রাজ চক্রবর্তীকে জেতাতে পারলেন না। আমি রাজবাবুকে বলবো, আরেকবার পারলে দিদিমণিকে আনুন, আরো 10 বার আনুন। যতবার দিদিমণি আসবে আমার 5000 করে ভোট আরো বাড়বে, আমি আপনাদের বলে দিয়ে গেলাম।
তৃণমূলের সভা হয়েছে টিটাগড়ে, দিদিমণির সভা। দুনিয়ার চোর এক হও। নিজেদের দলের লোকেরাই নিজেদের লোকেদের, কারুর চেন চুরি হয়েছে, কারুর মোবাইল চুরি হয়েছে, কারুর মানিব্যাগ চুরি হয়ে গেছে। আমাদেরকে ছোটবেলা থেকে বাবা মারা শিখিয়ে এসেছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এই সর্বনাশের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছি আমরা? নিজেদের এলাকার দিকে তাকিয়ে দেখুন, সমস্ত চোরগুলোর দিকে তাকিয়ে দেখুন, কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আক্ষরিক অর্থে বাংলার যদি উন্নয়ন করতে হয়, ব্যারাকপুরের যদি উন্নয়ন করতে হয়, একটাবার পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করুন। এই নির্বাচন চলাকালীন আমি ইতিমধ্যেই ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় একটা সবুজ রঙের ফ্লেক্স দেখতে পাচ্ছি। সেখানে লেখা আছে ব্যারাকপুরে বাবরি মসজিদ গড়তে নাকি কোনো একজন জাকির হোসেন বলে কেউ প্রার্থী হয়েছে। যেই সমস্ত মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেরা আজকে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষুব্ধ এবং যারা ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিতে চায়, তৃণমূল ভোট কাটার জন্য একজন মুসলমান প্রার্থীকে দাঁড় করিয়েছে, তার নাম জাকির হোসেন। তিনি লিখছেন ব্যারাকপুরে বাবরি মসজিদ গড়তে হুমায়ুন কবিরের প্রার্থীকে ভোট দিন। আমাদের ব্যারাকপুরে বাবরি মসজিদ হবে? তিনি যদি বলতেন যে আমি স্কুল কলেজ গড়তে চাই, আমাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমরা বলছি ব্যারাকপুরের বাবরি মসজিদ গড়ার যে আপনি চিন্তা ভাবনা করছেন, ব্যারাকপুরের মুসলমান সমাজও আপনার পাশে থাকবে না। আমি ব্যারাকপুর তথা এই জেলার সমস্ত, এই রাজ্যের সমস্ত হিন্দু মানুষজনের উদ্দেশ্যে বলছি, ভয়ের জায়গাটা বুঝতে পারছেন তো? ব্যারাকপুরের মতন জায়গায় বলছে বাবরি মসজিদ গড়তে হবে। আমরা ধর্মীয় রাজনীতির কথা বলছি না, আমরা মুসলমানদেরও চাই। আমরা বলি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আমরা কোনো হিন্দু ধর্ম মুসলমান ধর্মের মধ্যে বিভাজন করার ক্ষেত্রে বিশ্বাসী নই। কিন্তু আমরা বলছি ভয়ঙ্কর কথা তৃণমূলের পক্ষ থেকে যা বলা হচ্ছে, এর বিরুদ্ধে আপনাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি কৌস্তব বাগচি ব্যারাকপুর বিধানসভায় বিধায়ক নির্বাচিত হওয়ার পর, রাজ্যে আমাদের সরকার গঠন হওয়ার পর 2021 সালে আপনারা যা হিংসা দেখেছিলেন পশ্চিমবঙ্গে, 26-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে কোন তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের গায়ে হাত পড়বে না, আমি আপনাদের লিখে দিচ্ছি। কারোর বাড়িতে একটা ইট পড়বে না, আমি আপনাদের লিখে দিচ্ছি। শুধু তৃণমূলের যারা এখনো অব্দি লম্পঝম্প করছেন, এই 15 নম্বর ওয়ার্ডে কিছু লোকজন আছে, রাত্রির বেলায় পতাকা লাগানো হচ্ছে, সকাল বেলায় খুলে রাখছেন। আমরা আপনাকে কিচ্ছু করব না, আপনাদের কিচ্ছু করব না, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে সরকার বদল হওয়ার পর আমার মুশকিল হয়ে যায় কর্মী সমর্থকদের ঠেকিয়ে রাখতে। দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে আমাদের কার্যকর্তারা, আমাদের কর্মী সমর্থকরা পতাকা ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছে, আর সারা রাত ধরে আপনারা পতাকা ফ্ল্যাগ ফেস্টুন গুলোকে খুলে ফেলছেন। মান্নাদের সেই বিখ্যাত গান, যদি কাগজে লেখো নাম কাগজ পুড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। ভারতীয় জনতা পার্টির নাম প্রত্যেকটি মানুষের হৃদয়ে খুদিত হয়ে আছে, এ নাম কেউ মুছতে পারবে না। আপনারা হাজারো ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ুন, আপনারা ব্যানার ছিঁড়ুন, পতাকা খুলে ফেলে দিন, জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন। 26-এ ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে সরকার গড়া থেকে কেউ রুখতে পারবে না। এই দেওয়াল লিখন স্পষ্ট, এ সময়ের ডাক। আমি আপনাদের শুধু বলবো, নির্বাচনের দিন মানুষকে ভোট দিতে হবে, জনসাধারণ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমাদের করে দিতে হবে। আমি এলাকার সাধারণ মানুষজনকে বলবো, যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হবেন, আপনার নিকটবর্তী কোনো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের যাতে সুনির্দিষ্টভাবে আপনাদের ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়ানো যায়, আমি কৌস্তব বাগচি এই বিধানসভার প্রার্থী, আমি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। যেখানে যেখানে তৃণমূলের দুর্নীতিবাজ গুন্ডা মস্তানরা আপনাদের আটকাবেন, প্রয়োজনে আমাকে ফোন করবেন। আমি আপনাদের সাহায্যার্থে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমি ময়দানে থাকব। এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এই লড়াই আগামী প্রজন্মের জন্য লড়াই, আগামীর ভবিষ্যতের জন্য লড়াই। এই লড়াই যদি আমরা হেরে যাই, ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না, আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমাদের সভাস্থলে মিঠুনদা আর 2 মিনিটের মধ্যেই উপস্থিত হবেন, উনি তালপুকুর মোড় ক্রস করে গেছেন। আমি আমাদের কর্মী সমর্থক যারা এলাকার সাধারণ মানুষ রয়েছেন সকলকে বলবো, মিঠুনদা যখন ঢুকবে আমরা জোরে করতালির মাধ্যমে মিঠুনদাকে স্বাগত জানাবো।
মাধ্যমে মিঠুনদাকে স্বাগত জানাবো। মিঠুনদাকে আমরা ব্যারাকপুর যে আগামী দিন উপহার দিতে চলেছি, ভারতীয় জনতা পার্টিকে যে আমরা আগামী দিন ব্যারাকপুর উপহার দিতে চলেছি, এটা আমাদের প্রত্যেকটা মুহূর্তে যেন মিঠুনদা বুঝতে পারেন যে ব্যারাকপুরের যে ডাক, ব্যারাকপুরের ডাক বলছে রাজ চক্রবর্তী দূরে থাক, ঘরের ছেলে কৌস্তব বাগচি বিধানসভায় যাক। এটা ব্যারাকপুরের সাধারণ মানুষের ডাক। কারণ আমি বলেছি, আমি আপনাদের কাছে কোনো নেতা হয়ে থাকতে আসিনি, আমি আপনাদের কাছে ঘরের বেটা হয়ে থাকতে এসেছি। আমি আপনাদের সাথে প্রতিটা সুখ দুঃখের মুহূর্তে থাকতে এসেছি। আমি আপনাদের প্রতিটা প্রয়োজনে আপনাদের পাশে থাকতে এসেছি। আমি ব্যারাকপুর থেকে বিধায়ক নির্বাচিত হলে কথা দিচ্ছি, দিনে দুপুরে কোনো পাড়ার রকে কোনো আড্ডা কোনো ইয়াং ছেলেকে মারতে দেবো না। ঘাড় ধরে কাজে ঢোকানোর যে কাজ, সেটা ভারতীয় জনতা পার্টি করবে। সবার হাতে কাজ, সবার পেটে ভাত। প্রত্যেকটা কারখানার তালা খোলার কাজ ভারতীয় জনতা পার্টি করবে, এটা আমাদের সংকল্প। ব্যারাকপুরের প্রতিটা মানুষের সকালবেলার ঘুম ভাঙবে এই কারখানার হুটারে, আমি আপনাদের কথা দিয়ে গেলাম। 2011 সালের 20 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো রেল সম্প্রসারণের কথা বলেছিলেন, তা আজ অব্দি বাস্তবায়ন হয়নি। আগামী 5টা বছর আমরা যদি সুযোগ পাই, ব্যারাকপুরে মেট্রো রেলের কাজ, যে সম্প্রসারণের কাজ, সেটা একদম কি গতিতে বাড়বে আপনারা নিজে চোখে দেখতে পাবেন। 14 নম্বর গেট থেকে ফ্লাইওভার বা আন্ডারপাসের কাজ আগামী 5 বছরের মধ্যে আমরা করব। আনন্দপুরি মাঠে যে ছোটবেলা থেকে আমরা সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর মেলা দেখে এসেছি, কথা দিলাম 2027 সালে সেই মেলা, সেই পুজো আবার হবে। 2027 সালে ওই সরস্বতী পুজোর মেলায় কথা দিলাম, একসাথে জিলিপি নিমকি খাবো আমরা একসাথে। ব্যারাকপুরের বহু ব্যবসায়ীরা আমাদের বলেছে যে ট্রেড লাইসেন্সের যা ফিস, সেটা বিগত 5 বছরে প্রায় 1000% বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের, প্রতিটা ব্যবসায়ীদের যেই ধরনের তোলাবাজির সম্মুখীন হতে হয়, আমাদের কাছে সেই ধরনের খবরাখবর এসছে। আমি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলছি, ভারতীয় জনতা পার্টির সরকার আসতে দিন, আপনারা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। টোটো চালক, অটো চালক ভাইদের বলছি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে টোটো অটো বন্ধ করে আপনাদের মিটিং মিছিলে নিয়ে যাওয়া হবে না, এটা আমাদের গ্যারেন্টি। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন টোটোওয়ালাদের গাড়ি বন্ধ করিয়ে, 150-200 টোটোওয়ালা তাদের স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি বন্ধ করিয়ে তাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হয়েছে। টোটোওয়ালারা আমাদের বলেছে। আমরা বলছি এই পরিস্থিতির পরিবর্তন দরকার। সবাই নির্বিঘ্নে ব্যবসা করবে, সবাই নির্বিঘ্নে টোটো চালাবে।